আপনার বাপ হোক বাড়ি থেকে বেরিয়ে গেল আপনার স্ট্যান্ডে, যেতে যেতে হঠাৎ করে রাস্তাতে এসে আপনার ইন্তেকাল করে গেল। তার মানে কি যে আল্লাহ তাআলা তার মরণটা রাস্তায় লিখেছে, তার মরণ রাস্তাতে লিখেছে। দেখবেন বাবা কেউ আপনার খেয়ে ঘুমালো, হঠাৎ করে আর তার চোখ কিন্তু খুলে না, বিছানাতেই ঘুমিয়ে গেছে, বিছানাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। বাবা আল্লাহ তাআলা ওর বিছানাতে লিখে দিয়েছে তুই বিছানায় মরবি। বেরাদার বন্ধুগণ, আমার মা বোনেরা, আল্লাহ তাআলা যার মরণ যেখানে লিখে দিয়েছে ওই জায়গাতে তাকে পৌঁছাতেই হবে। জি, এরকম অনেক ঘটনা আছে। আমার আত্মীয়র মধ্যে একজন বাবা হঠাৎ করে কালিয়াচক গেল, কালিয়াচকে যেতে যেতে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে মারা গেল। তার কোনো দরকারই ছিল না, দরকারই ছিল না। বাড়ির লোক বলছে আমাদের কোনো দরকারই ছিল না, আর ওরও কোনো দরকার ছিল না, কিন্তু খাওয়া দাওয়া করে হঠাৎ করে মোটরসাইকেলে কালিয়াচকের দিকে উঠলো, শুনতে পেলাম যে অ্যাক্সিডেন্ট করে মারা গেল। তার মানে কি যে আল্লাহ তাআলা তার মরণ ওই রাস্তাতে ওইভাবে লিখে রেখেছে। তো আল্লাহ যার মরণ যখন যেভাবে লিখবে বাবা, কেউ এই জিনিসটাকে আপনার কিন্তু ক্যান্সেল করতে পারবে না। দরুদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা। তুমি কেমন আছো মা, তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে আমি দুই চোখের পানি ঝরে। মা তুমি কেমন আছো মা, তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে। মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে আবে দুই চোখের পানি ঝরে। ছোট কালের কথা পড়ে যখন মনে, ছোট কালের কথা পড়ে যখন মনে, বসে বসে কাঁদে মা গো পানি দুই নয়নে, বসে বসে কাঁদে মা গো পানি দুই নয়নে। আমার দুঃখ বুঝার মতো, আমার দুঃখ বুঝার মতো কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে। মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে আমি দুই চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে। আরে যে মাহে লালন পালন করলো খাওয়াই বুকের দুধ, যে মাহে লালন পালন করলো খাওয়াই বুকের দুধ, সে মাকে একটুখানি দিতে পারিনি। যখন বাবা যে মায়ে লালন পালন, যে মায়ে লালন পালন করলো খাওয়া বুকের দুধ, সে মাকে একটুখানি দিতে পারেন, সে মাকে একটুখানি দিতে পারেন। যে মায়ে লালন পালন করলো খাওয়া বুকের দুধ, সে মাকে একটুখানি দিতে পারেন, সে মাকে একটুখানি দিতে পারেন। সুয়াইয়া দিলাম আমাকে, সুয়াইয়া দিলাম আমাকে মাটির দরে, তোমার জন্য কান্দে অন্তর
দুই চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে আমি দুই চোখের পানি ঝরে আম্মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে আমি দুই চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে জোরে বলুন সুবহানাল্লাহ খোকা বলে যখন আমায় খোকা বলে যখন আমায় ডাকি তোমায় খোকা বলে যখন আমায় ডাকি তোমায় দুঃখ কষ্ট যত আছে যেত সব ভুলে জোরে বলো খোকা বলে যখন আমায় ডাকি তোমায় দুঃখ কষ্ট যত আছে যেত সব ধোয়ে দুঃখ কষ্ট যত আছে যেত সব ধোয়ে জীবন কাটাই এখন মায়ের জীবন কাটাই এখন মায়ের স্মৃতি ধরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে আল্লাহ হুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা বেরাদান ইসলাম মুআজ্জাজ সামিন کرام বাবা মা বন্ধুগণ আমার মা বোনেরা ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এক এক করতে 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 150 খানা চিঠি যখন পৌঁছে গেল ইমাম হোসেন কিন্তু বাবা নিজের প্রস্তুতি নিলেন যে না আমাকে যেতে হবে কুফা নগরে না হলে আমার নানা নবী মুস্তাফার দরবারে আমাকে জবাবদিহি করতে হবে তো ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক করতে করতে বাবা কাকে ভেজবো কে যাবে না আমি নিজেই যাব তো মক্কার যত সাহাবী রাসূল ছিল সবাই রাস্তা ঘিরে নিল ইমাম হোসেনের যে হুজুর না আপনাকে যেতে হবে না একবার দরুদ শরীফ পাঠ করেন তো আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাবে বাবা সাহাবারা সবাই রাস্তা ঘিরে নিল হুজুর না আপনি ভালো করে জানেন যে আপনার আব্বা আলীকে ওই কুফাওয়ালারা শহীদ করেছিল ধোঁকা দিয়ে হুজুর ওই কুফাওয়ালারা ভালো না আপনাকে যেতে হবে না তো ইমাম হোসেন পাক বললেন যে না আমাকে যেতে হবে তো বাবা সাহাবারা বলেছিল যে হুজুর একটা লোক পাঠান আগে একজনকে পাঠান যদি ও গিয়ে যদি চিঠি লিখে যদি ওই কুফাওয়ালাদের যদি আপনার অবস্থা পরিবেশ যদি ভালো বলে তাহলে আপনি যাবেন না আপনি এখান থেকে আপনি কিন্তু বাড়ি ফিরে চলে যাবেন আল্লাহু আকবার কবিরা তো যার জন্য বাবা সর্বপ্রথমে পাঠিয়েছিল কাকে জানেন গতকালকে যে শুনেছেন আপনারা হযরতে ইমামে মুসলিমকে ইমামে মুসলিমটাকে হযরতে ইমামে হোসেনের নিজস্ব চাচাতো ভাই হযরতে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে তো বেরাদান ইসলাম মুআজ্জাজ সামিন کرام তো হযরতে মুসলিম
এবং ইমামে মুসলিমের দুই ছেলে মুহাম্মদ আর ইব্রাহিম, এরা 3 বাপ বেটা গিয়েছিল কুফা নগরে। নির্মম ভাবে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদের নির্দেশে নির্মম ভাবে শহীদ করেছিল। আল্লাহু আকবার কবীরা। ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো খবর না পেয়ে বাবা তিনি কিন্তু রাস্তা ছেড়ে দিলেন কুফা নগরের দিকে যাওয়ার জন্য। এই যে আপনার যেতে লাগলেন বাবা, এই যে রাস্তার মধ্যে যতটুকু জীবন কাহিনী আছে এইটুকু যদি বলি তাহলে দুদিন শেষ হবে। তো যার জন্য আমি একেবারে ডাইরেক্ট চলে যাচ্ছি বাবা কারবালার ময়দানে। ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা 2 মুহররম মাসে আপনার মুহররম মাসের 2 তারিখে ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে অবস্থান করলেন, নিজের খেমা লাগালেন। সবাইকে বললেন যে নিজের নিজের খেমা লাগিয়ে দাও, নিজের নিজের খেমা বেঁধে দাও। আল্লাহু আকবার কবীরা। এইভাবে করতে করতে ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বাবা ওই ইয়াজিদের সৈন্যরা ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছিল। এটার জন্যই যে ইমাম হুসাইনকে এক কাতরা এক বুঁদ পানি দেব না, যেন ইমাম হুসাইন যেন বাধ্য হয়ে ইয়াজিদের হাতে হাত দিয়ে যেন কলমা পড়ে যেন বাবা ইয়াজিদের হয়ে যায়, ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নাই। আল্লাহু আকবার কবীরা। ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বলে দিয়েছে ইয়াজিদকে, ইয়াজিদ শোনো, দরকার হলে গলা দিয়ে দেব কিন্তু হাত দেব না। আল্লাহু আকবার কবীরা। বাবারা আমার মা বোনেরা, এই করতে করতে যেন ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন পৌঁছে গেল বাবা আপনার 9 মুহররম অর্থাৎ 10 মুহররমের রাত। আহারে মা বোনেরা, বাবা যে ভাইরা গো, ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা আপনার যে মক্কা থেকে আসার পথে ইরাকে আসলো বাবা, ইরাক থেকে যেন আপনার যেন কারবালার ময়দানে মায়েরা ও গো আমার সোনা মানিকেরা, ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 মুহররমের রাত্রিতে মা আশুরার রাত্রিতে ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু জেনে গেছে যে আগামী কাল যুদ্ধের ঘোষণা হবে, আগামী কাল যুদ্ধ শুরু হবে। ইমাম হুসাইন পাক যেন বাবা নিজের সমস্ত সঙ্গীদেরকে ডাকলেন। ইমাম হুসাইন ডাকার পরে সমস্ত সাহাবা আপনার যেন সঙ্গীদেরকে ডাকার পরে ইমাম হুসাইন যেন বাবা আপনার যেন তাদেরকে বলতে লাগলো, গো আমার সঙ্গীরা, ও গো আমার বন্ধুরা, শোনো, এই যে আজকে আমি কারবালার ময়দানে এসেছি, ইয়াজিদের কাছে যদি কেউ দোষী হয়ে থাকে সেটা হচ্ছে আমি, ইয়াজিদের যদি ভুল করে থাকে সেটা হচ্ছে আমি, ইয়াজিদ যদি কাউকে মারে সেটা হচ্ছে আমি, ইয়াজিদ যদি কারো সঙ্গে যুদ্ধ করে সেটা হচ্ছে আমি। যার জন্য আমার সঙ্গীরা গো, আমি তোমাদেরকে জানাই আজকে 10 মুহররমের রাত, আশুরার রাত, আমি আজকের এই বাতিগুলোকে নিভিয়ে দিচ্ছে। এই যে বাতিগুলো জ্বলতেছে, তোমরা যদি প্রকাশ্যে যদি যাও তাহলে গেলে লজ্জাতে নাও যেতে পারো। যার জন্য এই বাতিগুলোকে নিভিয়ে দিচ্ছে, অন্ধকার হয়ে যাবে। তোমরা যারা যারা যেতে চাও চলে যাবে। মা বোনেরা, ও বাবা সোনাবাদিকেরা, ওই লোকগুলো ছিল বাবা একেবারে ঈমানওয়ালা লোক ছিল, পাওয়ারওয়ালা লোক ছিল, আহলে বাইতের প্রেমকারী ছিল, ইমাম হোসেনকে মাননেওয়ালা ছিল। মা বোনেরা, ও আমার সোনামানিকেরা, ইমাম হোসেন যেন বাবা নিজের আপনার প্রদীপগুলোকে নিভিয়ে দিলেন। নিভিয়ে দেওয়ার পরে অন্ধকার হয়ে গেল। কিছুক্ষণ পরে আবার যখন প্রদীপগুলোকে জ্বালাচ্ছে বাবা, যে জায়গাতে যতটা লোক বসেছিল ওই জায়গাতে ততটাই লোক বসে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হিলাহিলি নাই, উঠাউঠি নাই, সবাই যেন নিজের নিজের জায়গা ধরে বসে আছে। আহারে ইমাম হোসেন, ইমাম হোসেন দেখতে পেল বাবা, ইমাম হোসেন পাক যেন
দেখতে পেল মা আমার মহাব্বতে কেউ যেন হেলে নাই। একজন দাঁড়িয়ে গেল, হুজুর গো এটা কেমন কথা বলছেন? আমাদের মাথার তাজ ওগো ইমাম হোসেন, আমরা নবীকে বলতে শুনেছি গো হোসেন বিন ওয়ালা বিনাল হোসেন। আমার নবী বলেছে হোসেন হচ্ছে আমার থেকে, আমি হচ্ছে হোসেন থেকে। আপনার নানা বলেছে যারা হোসেনকে ভালোবাসলো তারা আমি নবীকে ভালোবাসলো। হুজুর গো আজকে এত বড় সুযোগ পেয়েছে, এই সুযোগটা হাতছাড়া করব না। কেমন কথা বলছেন আপনি? কেমন করে বললেন যে আমরা আপনাকে ছেড়ে চলে যাব? হোসেন গো যখন আপনার সঙ্গে আছে দরকার হলে নিজের জান দিয়ে দেব, দরকার হলে আপনার জন্য অন্যজনের জান নিয়ে নেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, ও আমার সোনামানিকেরা, যেন বাবা ইমাম হোসেন খুব খুশি হলেন। বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন মা ওই 10 মুহররম আশুরার রাত্রিতে নিজের বোন যায়েনবকে ডাক দিলেন। বোন যায়েনব, ওরে বোন যায়েনব, হায় রে বোন একটু আমার কাছে আয়। বলে ভাইয়া গো কিছু বলবেন? বলে বোন যায়েনব রে, ওরে আমার বোন যায়েনব, বোন রে আজকে হচ্ছে 10 মুহররমের রাত, আজকে হচ্ছে আশুরার রাত। বোন যায়েনব, বোন রে আজকে যত ইবাদত করার করে নাও রে বোন, যত তেলাওয়াত করার করে নাও। হযরতে যায়নুল আবেদিনকে বলল বেটা রে যত ইবাদত করার করে নাও, যত তেলাওয়াত করার করে নাও রে বেটা, সকাল হলে গেলে যুদ্ধখানা শুরু হয়ে যাবে। ইমাম হুসাইন যেন বাবা সবাইকে বলে দিও ও আমার চায়নাওয়ালারা, ও গো যায়নুল আবেদিন, ও আলী আকবর, ও আব্বাস ভাই, যত ইবাদত করার করে নাও, যত তেলাওয়াত করার করে নাও, সকাল হলে যুদ্ধ শুরু হয়ে যাবে। বাবারা মা বোনেরা, ও বাবা সোনামানিকেরা, ওই আশুরার রাতে বাবা 10 মুহররমের রাত্রিতে সবাই যেন বাবা জেগে জেগে আল্লাহর ইবাদত করতে লাগলো। কেউ কোরআন তেলাওয়াত করছে। বাবা রে কোরআন তেলাওয়াত করতে করতে জানো আপনার ফজরের আজান হয়ে গেল। বাবারা একটা কথা মন দিয়ে শুনবেন, ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে 22,000 সৈন্য নিয়ে আছে, ওই ইয়াজিদের যে 22,000 সৈন্য, তারও কিন্তু কালমা পড়নেওয়ালা, তারও কিন্তু মুসলমান। আর ইমাম হোসেনের পক্ষে যারা আছে বাবা তারও কালমা পড়নেওয়ালা। এ বাবারা ওই দিকেও এশারের আজান হয়, এই দিকেও এশারের আজান হয়, ওই দিকেও যেন বাবা কোরআন তেলাওয়াত হয়, এই দিকেও কোরআন তেলাওয়াত হয়, ওই দিকেও নামাজ হয়, এই দিকেও নামাজ হয়, ওই দিকেও ফজরের আজান হলো, এই দিকেও ফজরের আজান হলো, ওই দিকেও যেন জামাত হচ্ছে বাবা। আর এই দিকে আমার নবীর নওয়াজা ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা আপনার নামাজে দাঁড়িয়ে গেলেন। ইমাম হোসেন যেন বাবা শেষবারের মতো যেন আপনার যেন নামাজে দাঁড়িয়েছে। আর কোনদিন ইমাম হোসেন ইমামতি করবেন না, আর যেন বাবা জমিনে যেন আর নামাজ পড়তে পাবেন না। ইমাম হোসেন ফজরের যেন বাবা ইমাম হয়ে যেন নামাজ আদায় করালেন। যত সঙ্গীরা ছিল সবাই নামাজ আদায় করলেন। বাবা নামাজ আদায় করার পরে সকাল হয়ে গেল। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সঙ্গীদেরকে বাবা হুকুম দিয়েছিল, ও আমার সঙ্গীরা, আমাদের যত দূর জায়গা রয়েছে, যত দূর পর্যন্ত খিমা রয়েছে, গোটা খিমার পাশে তোমরা গর্ত করে দাও, বড় করে গর্ত করে গর্ততে আগুন লাগিয়ে দাও, আর একটা রাস্তা ফাঁকা রাখো যেন যাতায়াত করা যায়। মা বোনেরা, ও আমার সোনামানিকেরা, 10 মুহররমের দিন রম্মা শুক্রবারের দিন আল্লাহ তাআলা বলে ও আমার বান্দা বান্দীরা, যখন কিয়ামত হবে 10 মুহররমে, সেই দিনটা হবে শুক্রবারের দিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই দিনটা হবে শুক্রবারের দিন 10 মুহররম। বাবারে শুক্রবারের দিন 10 মুহররম ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা নিজের সঙ্গীদেরকে এই দিকে নিয়ে আসে, আর ওই দিকে ওমর ইবনে সাদ, বাবারে ওই দিকে জানো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ পালেন একেবারে পাক্কা হারামখোর, আল্লাহু আকবার কবিরা, যাদেরকে জানো বাবা টাকার জন্য কিনে নিয়ে এসে ইয়াজিদ। আর ওই ইয়াজিদকে ওই ওয়াহাবিরা বাবা রাহমাতুল্লাহ আলাইহি বলে, ওই ইয়াজিদকে ওয়াহাবির বেটারা বলে যে ইয়াজিদ
ইয়াজিদ ভালো ছিল, ইয়াজিদ হাফিজে কোরআন ছিল বাবা রে, যার জন্য ওয়াহাবিদের সঙ্গে আমাদের জমে না। কেন না? যারা ইমাম হুসাইনের না আমাদের কিন্তু তারা হতে পারে না। সুবহানাল্লাহ, যারা ইমাম হুসাইনের তারা হচ্ছে আমাদের, যারা ইমাম হুসাইনকে মানে তাদেরকে আমরা মানবো। এ বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, ও গো আমার সোনা মানিকেরা, ওই দিকে জানো বাবা ইয়াজিদ যাকে বাবা লিডার করে 5000 সৈন্য লিডার করে যাকে পাঠিয়েছিল, যার নাম হচ্ছে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ চলো বাবা যুদ্ধের নাকারা বাজিয়ে দেওয়া হলো, যুদ্ধের ঢোল বাজিয়ে দেওয়া হলো, ওইদিকে নাকারা বাজিয়ে দেওয়া হলো, এইদিকে ইমাম হোসেনের খিমাতে আওয়াজ পৌঁছে গেল। ওইদিকে জানো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও, যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবে যে আর থামবে না, এবার যুদ্ধ শুরু হয়ে যাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে যুদ্ধের আগে তিনি করলেন কি, যে ওই আপনার কুফা নগরের মানুষের সামনে ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এক পা দুই পা করতে করতে গেলেন বাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো বাবা ওই আপনার কুফা নগরের মানুষদের সামনে 22000 লস্করের সামনে ইমাম হোসেন দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে ছোট করে খুতবা খানা পড়লেন, বলে ও কুফাওয়ালারা, ও আমার নানার কালমা পড়নে ওয়ালারা, আজকে তোমরা আমাকে মারার জন্য পাগল হয়েছো, আজকে তোমরা আমাকে মারার জন্য ব্যাকুল হয়েছো। আজকে তোমরা যদি চিঠি না লিখতে, আজকে যদি এক এক করতে করতে যদি 150 খানা চিঠি খানা না লিখতে, তাহলে আমি হোসেন যে কারবালার ময়দানে আসতাম না। তোমরা আমাকে ডেকেছ, তোমরা আমাকে দাওয়াত দিয়ে ডেকে আজকে তোমরা আমার সঙ্গে এরকম ব্যবহার করছো। আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি গো, আমি তোমাদেরকে কোনো ক্ষতি করি নাই, তোমাদেরকে মারি নাই, তোমাদেরকে গালি দেই নাই, তবে কেন তোমরা আমাকে মারার জন্য তোমরা তৈরি হয়েছো, তোমরা আমাকে কাতাল করার জন্য কেন তোমরা লালায়িত আছো? ইমাম হুসাইন 22000 সৈন্যের সামনে একাই দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন, হানি বিন হানি, তুমি যদি সর্বপ্রথম যদি চিঠি না লিখতে, তাহলে আজকে হুসাইন এই ইরাকের সরজমিনে পা রাখতো না। ওই হানি বিন হানির মাথা নত হয়ে গেছে। আল্লাহু আকবার কবিরা। হযরত ইমাম হুসাইন এক এক করতে করতে প্রত্যেকটা লোকের নাম বলে বলল, তোমরা আমাকে চিঠি লিখেছো, তারপরে আমি আসি, এটাও বলেছো যে হুসাইন আপনি যদি কুফা নগরে না আসেন, তাহলে আমরা ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব। আমার ভাই ইমামে মুসলিমকে পাঠিয়েছিলাম, তাকে তোমরা নির্মমভাবে শহীদ করেছো। আমার ভাতিজা মোহাম্মদ আর ইব্রাহিমকে নির্মমভাবে শহীদ করেছো। এখনো তোমাদের সময় আছে, তোমরা আমাকে চিনে নাও, এখনো সময় আছে, তোমরা আমাকে চিনো। আমি কে জানো? আমি কে জানো? কে? আমার ইমাম হুসাইন বাবা পরিচয় দিচ্ছে, তোমরা জানো আমি কে? আমার নাম হচ্ছে হুসাইন, আমার মায়ের নাম ফাতেমা। ফাতেমার ব্যাপারে আমার মানা বলেছে, আমার মা সমস্ত জান্নাতি মহিলাদের সরদার। নিজরে বলুন সুবহানাল্লাহ। এই কুফাওয়ালারা, আমার বাবা হযরতে মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ তাআলা অলৌকিক ক্ষমতা দিয়েছে। আকবার কবিরা। ইমাম হুসাইন বলতে লাগলো, জানো আমি কে? আমার নানা কে? আমি কার নামাসা? আমি কার নাতি? আল্লাহু আকবার কবিরা। ইমাম হুসাইন বলে যে তোমরা যার কালমা পড়েছো, তোমরা যার কালমা পড়ে মুসলমান হয়েছো, তোমাদেরকে যে কোরআন এনে দিয়েছে, এই কুফাওয়ালারা, যার দৌলতে তোমরা নামাজ পেয়েছো, যার দৌলতে তোমরা কোরআন পেয়েছো, যার দৌলতে রোজা পেয়েছো, হজ পেয়েছো, আল্লাহ পেয়েছো, আমার নানা আমি তার নওয়াসা। তোমরা কি দেখো নাই? ওগো তুমি দেখো নাই আমার নানা আমাকে কতটা ভালোবেসেছে? এই কথা যখন বলছে বাবা,
কুফাওয়ালাদের মাথা কিন্তু আস্তে আস্তে নিচু হয়ে যাচ্ছে, তাদের কিন্তু দিল কিন্তু বাবা মোমের মতো গলতে লাগছে। আল্লাহু আকবার কাবীরা। তারাও কিন্তু বাবা আস্তে আস্তে কিন্তু পস্তাচ্ছে, কিন্তু না। এইদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ দেখছে যে আমি যদি এখন যদি এই কুফাওয়ালাদেরকে যদি না থামাই, তাহলে তারা এক এক করতে করতে তারা ইমাম হোসেনের পক্ষে হয়ে যাবে, তখন তো খেল বিগড়ে যাবে না। আল্লাহু আকবার কাবীরা। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মা এক এক করতে করতে যখন এভাবে বলতেছে, ইমাম হোসেন যখন বলল মা, যখন বলেছে বাবা হযরত ইমাম হুসাইন আপনার যেন বক্তব্য শোনার পরে যেন ওইদিকে যেন বাবা সমস্ত আপনার কুফা নগরের মানুষদের যেন বাবা মন যেন আস্তে আস্তে গলতে লেগেছে। এ মায়েরা, ও আমার সোনা মানিকেরা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মনে মনে ভাবছে যে এখন যদি ইমাম হোসেন যদি এভাবে ধারাবাহিকভাবে বক্তব্য দেয়, তাহলে ২২,০০০-এর মধ্যে একটা ইয়াজিদের পক্ষে থাকবে না, সবাই ইমাম হোসেনের পক্ষে হয়ে যাবে। ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেন বাবা পাক্কা হারামখোর বাবা, ও যেন আপনার যেন ইমাম হোসেনকে বলতে লাগলো, ওগো হোসেন আমরা অত পরিচয়ের দরকার নাই, আমরা তোমার পরিচয় দেব না, শুধু একটা কথা বলো, তুমি যদি ইয়াজিদের হাতে হাত দাও তাহলে তোমাকে ছেড়ে দেব আর তোমাকে যেতে দেব, আর যদি ইয়াজিদের হাতে হাত যদি না দাও তাহলে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নাও। ইমাম হোসেন বুঝে গেল বাবা যে আল্লাহ তাআলা তাদের দিলে যেন বাবা মোহর মেরে দিয়েছে, কেউ যেন বাবা আপনার হেদায়েত প্রাপ্ত হবে না। ইমাম হোসেন বলল, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমি তো বলেছি প্রথমে দরকার হলে মাথা দিয়ে দেব, মস্তকখানা দিয়ে দেব, কিন্তু আমি আমার নানার দিনকে বাঁচানোর জন্য এই হাতখানা দেব না। বাবারা, ইমামে হোসেন পাক পরিষ্কার ভাবে বলে দিল বাবা। ওইদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতে লাগলো, হোসেন তাহলে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নাও। আহা বাবা, এইদিকে ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নিজের খিদমতে আসলেন। আসার পরে ইমামে হোসেন পাক যেন বাবা প্রস্তুতি নেবেন, তো বলতে লাগলো, হুজুর কি ব্যাপার, আপনি কোথায় যাবেন? বলতে লাগলো, শোনো আমার সঙ্গীরা, আজকে আমি এই কুফাওয়ালাদের সঙ্গে যুদ্ধ করব, লড়াই করব, আমাকে তারা মারার জন্য তারা বেহাল অবস্থা, তারা লালায়িত রয়েছে, পাগল কুকুরের মতো তারা তাদের ব্যবহার করেছে। আল্লাহু আকবার কাবীরা। তোমরা আমাকে যেতে দাও, আমাকে তারা যদি শহীদ করে দেয় তাহলে আর তোমাদের কিছু করবে না। এ বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, আমার সোনা মানিকেরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পরে হযরতে হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই হুর বাবা 1000 সৈন্যর সঙ্গে এসেছিল ইমাম হোসেনকে গ্রেফতার করার জন্য, আল্লাহ যার কপালে যেটা লিখেছে বাবা, আল্লাহ যার কপালে যেটা লিখে দিয়েছে সেটাই হবে বেরাদার। বেরাদার, ইমাম হুসাইনের পক্ষ থেকে যেন বাবা হুর বলতে লাগলো, হুজুর গো আমি আপনার উপরে জুলুম করেছি, আপনাকে যদি আমি গ্রেফতার করে কারবালা পর্যন্ত না নিয়ে আসতাম তাহলে আপনাকে আমি যদি ছেড়ে দিতাম আপনি চলে যেতেন বাড়িতে। হুজুর গো কারবালার ময়দানে আপনাকে বাধ্য করেছি নামার জন্য, কিন্তু হুজুর আগে আপনাকে আমি ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যর সামনে যেতে দেব না। ভয় লাগে আপনাকে, সর্বপ্রথম আপনি আমায় অনুমতি খানা দেন। হযরতে হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা ইমাম হোসেনের কাছে যেন অনুমতি খানা দিলেন। হযরতে হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা এক পা দুই পা করতে করতে ঘোড়ার উপরে চেপে চলে গেলেন বাবা ওই আপনার নিজের সৈন্যদের কাছে। বন্ধুরা আমার মা বোনেরা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যদের সঙ্গে লড়াই করবে হুর। হযরতে হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ওই কারবালার ময়দানে শুক্রবারের দিনে 10ই মুহররমে হযরতে হুর যেন বাবা একেবারে বীর যোদ্ধার মতো দাঁড়িয়েছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এখনো সময় আছে, তোমরা আমার নবীর নওয়াজাকে চিনে নাও, মা ফাতেমার কলেজার টুকরাকে চিনে নাও, মাওলা আলী শেরে খোদার নয়নতারাকে চিনে নাও। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সামান্য টুকু টাকা
টাকার জন্য তোমরা আমার নবীর নওয়াজের উপরে জুলম অত্যাচার করতেছো। ওগো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এখনো সময় আছে, তোমরা সঠিক পথে চলে আসো, তোমরা সঠিক পথে চলে আসো, জাহান্নাম থেকে জান্নাতে চলে আসো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, তোমার বাসন শোনার জন্য আসে নাই, তুমি যদি যুদ্ধ করার জন্য এসে থাকো, যুদ্ধ শুরু করো। আল্লাহু আকবার কবিরা। কিতাবের মধ্যে লেখা আছে, মা হযরতে হুর যেন লড়াই করতে করতে হযরতে হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথমে তিনি ইসলামের জন্য তিনি যেন বাবা শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে হযরতে হুর শহীদ হয়ে গেল।